সাথে আমার একটা হিসাব আছে। বলেন বলেন তো কিসের হিসাব? একটা টাকা পাবি। এই যে লাইনে আসছেন, কত টাকা? 1,10,000 টাকা টাঙ্গাইলে ভাই টাকা পাবি। আচ্ছা টাকাটা ভাই হচ্ছে জাহাঙ্গীর ভাই, আমি একটু ভাইকে কল দিব। দেন, ওনার সাথে আসলে হয়েছিল কি, ওনার টাকাটা দেওয়া এরকম বিলম্ব। টাকা আমাকে ছিল, গরুর বাচ্চা মরে গেছে। হ্যাঁ গরু দুধই মেলেনি, তাকে আমি গরু দেইনি। আচ্ছা তার টাকাটা আপনি নিয়ে নেন। কেন আপনি চাইলে তো দিয়ে দিতে পারতেন, আপনার ঝামেলা শেষ হয়ে যেত। না, অবশ্যই করিনি ভাই। আমি একটা আচ্ছা। গরিব মানুষ, 1,10,000 টাকা গুছা কষ্ট করে দিছে। হ্যাঁ গরু যদি তালে না বলে আমাকে ফাত করে নিয়ে কষ্ট ভাইকে লাগে। কল দিছি, ভাই রিং হচ্ছে, তখনও 2বার দিছি, ধরে নাই। তো টাকাটা নিয়ে আসেন, আমি বুঝি নেই। টাকা আছে আমার কাছে। আচ্ছা নিয়ে আসেন, একটু সবার সামনে দিয়ে দেন। দেন। 1,10,000 দিছে, কতদিন আগে দেওয়া হয়েছে তাও? ঈদের আগে। ঈদের আগে দিছে। এই যে টাকা 10,000 আচ্ছা এটা হচ্ছে 10,000, এইটা গুনি 1 2 সে দেখেন আপনারা 3 4 5 6 7 8 9, এ হচ্ছে 10, আর এখানে আছে হচ্ছে 50,000-এর দুইটা বান্ডিল। পরে বাচ্চাটা মরে গেছে। আচ্ছা যার কারণে আপনি দেন নাই। আমি গরুটা দেইনি, তাকে বলছি ভাই আমার টাকাটা আপনি নিয়ে নিন। আচ্ছা। গরু লওয়ার দরকার নাই। এই যে আমি জাহাঙ্গীর ভাইয়ের টাকা দিলি মানুষ মনে হয় কি যে কায়দা হয়ে বেশি দাম ধরে গরু দিচ্ছে, এই জন্য টাকাই আমি দিয়ে দিলাম তাকে। আচ্ছা মানে গরু দিয়ে গরুর হিসাব বুঝাই দেন নাই। গরু হিসাব বুঝাই দেয়নি। উনি টাকা দিছে, গরুর দুধ মেলে নাই, বাচ্চা মরে গেছে। হ্যাঁ আমি টাকাটা সারা বাংলাদেশ লোক দেখলে আমি দিয়ে দিলাম। তার মানে যারা বায়না দিতে ভয় পায়, ভয় আছে, কোনো ভয় নাই। ব্যাংকে টাকা লাগাতে ভয় পায়, ভয় আছে, দিয়ে দিলাম টাকা সামনেই। কোনো সমস্যা নাই। যদি কথাবার্তায় মিল না হয় ক্যাশ টাকা বুঝে নিয়ে নেবেন। প্রবাসীরা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই যে বেতন পায়, 5 লাখ টাকা ক্যাশ দিলে ব্যবসা করে টুকটাক করে মাসে 2 লাখ ইনকাম করতে পারবে। সত্যি তাই? সত্য। খরচ বাদে লাভ হবে। ওই বউ বাচ্চা ফেলা থুইয়া অনাহারে থাকা লাগবে লয়। আমি প্রবাসীদের সকলকে এই কথাই বলি। আচ্ছা যারা ভালো পর্যায়ে আছে তাদের হিসাব ভিন্ন। বছরের দিন মা বাবার মুখ দেখতে পারে না, কিন্তু বউ বাচ্চার মুখ দেখতে পারে নাই। আচ্ছা কুরবানি কিন্তু সে ঠিকই দিছে, এক পিস মাংস কিন্তু খাইতে পারে না। আচ্ছা তো এটা সাজেশন থাকবে, বাকি আপনাদের ইচ্ছা। এই যে এত লোক আছে, থাকতে দিছেন কই? থাকতে দিছেন কই? 3 তলা বাড়ি হচ্ছে কিসের লেগে? আচ্ছা লোক রাখার জন্য। অবশ্যই। আচ্ছা সব ধরনের ব্যবস্থাই তো আছে। সব ধরনের ব্যবস্থা। এখন আপনার সাথে আমার একটা হিসাব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 14 জুন 2025 রোজ শনিবার। কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি শনিবার নিয়মিতভাবে একটা করে ডিসকাউন্টে প্রতিবেদন দিয়ে থাকি। এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো। গাভীগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা, কতটুকু দুধ, প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউন্সিলর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যবসা তো মনে হয় রমরমা। ব্যবসা ইনশাআল্লাহ খুব ভালো। আমার মনে হয় এই বছরের সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে গত 2 দিনে আর আজকে। শোনেন, সারের বাজার ভালো গেলে গাড়ির বাজার ভালো যায়। আচ্ছা এবার ঢাকার বাজার ভালো গেছে, গাড়ি খুব চাহিদা। আচ্ছা কতগুলো মাল বিক্রি করছেন এই 3 দিনে? 3 দিনে 60টা, তাও প্রতিদিন 20টা করে করে? আজকে 20টার বেশি হয়েছে। আচ্ছা এবং কাস্টমারও আছে পর্যাপ্ত পরিমাণে? ভরপুর, সব বিক্রি। এ খামার লোড, এ খামার লোড, এ খামার লোড। আচ্ছা কিন্তু পিছনে যে কয়টা আছে এই কটাই বাসে। আচ্ছা তাহলে কি আজকে বাচ্চা গরুর প্রতিবেদন দেব? সত্যি? হ্যাঁ। আচ্ছা বাজার কেমন দেখলেন এই সপ্তাহে? বাজার বাড়তি নাই, কিন্তু কাস্টমার আছে। আচ্ছা তা বাড়বে কবে? খালি বলেন যে বাড়বে বাড়বে। পার্টি ঢুকাই মানে একটু চাহিদা, বোঝেন নাই? 5-10 হাজার বেশি বেচা কেনা হচ্ছে। আচ্ছা তার মানে বাজার কিন্তু বোঝা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে বা বাড়বে। কালকে গরু বাজার মোটামুটি 40টা মতো আসবে আমার। আচ্ছা তার মানে আজকের ভিডিও থেকে আগামী কালকে আসলে ভরপুর কালেকশন, ভরপুর পাবেন 24 ঘন্টা। এখন বাকি আছে কতগুলো বিক্রির? এখন আছে 8টা গরু আছে। 8টার মতো বাকি আছে। 8টার মধ্যে 2টা বাচ্চা মরা আছে। আচ্ছা তার মানে ওই দুটো তো বোনাস। কোন দিয়ে মরছে কি করছে মানে দিশেই পাই নাই। আচ্ছা পর্যাপ্ত পরিমাণে গাভী ছিল না? পর্যাপ্ত পরিমাণে গাভী বাজার জায়গায় নাই। আচ্ছা কাউন্সিলর ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া। জিসান ডেইরি ফার্মের মালিক, জিসান অ্যাগ্রোফিডের মালিক এবং সাবেক কাউন্সিলর। সর্বনিম্ন কেমন দাম কাউন্সিলর ভাই? বাচ্চা মরা একটা আছে। লাখের নিচে আছে নাকি? আছে। লাখের নিচে গরু আছে, দুধের গরু আছে। উপরে কত দাম আছে? উপরে আছে আপনার 3 লাখ টাকা একটা গরু আছে। এত বেশি দুধের গরু বিক্রি হয় নাই? প্রেগনেন্ট। ওটা প্রেগনেন্ট? আচ্ছা আজকে নিয়ে আসছি, এই মাত্রই আসছি। ওটা কি ডিসকাউন্ট বাদে? হ্যাঁ একদম 3 লাখ একদম। কি কি সুযোগ সুবিধা দেন আজকে আর আপনার মুখে জিজ্ঞেস করব না, অনেক কাস্টমার আছে তাদের কাছে শুনতে চাই। আমার সাথে শোনা আপনার প্রয়োজন নেই। আচ্ছা প্রবাসীরা আমি আছে? কিরম ভাবে গরু বেচি, হ্যাঁ কিরম রেটে গরু বেচি, আচ্ছা এনে 20টা কাস্টমার আছে, তাদেরটা আপনি শুনেন। আচ্ছা একটু চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা ভালো। ভাই কিন্তু প্রবাসী দিয়ে শুরু করলাম, যেহেতু কাউন্সিলরের কাস্টমার প্রবাসী বেশি। আচ্ছা
তো ভাইয়ের বাসা কোথায়? কুমিল্লাতে, কুমিল্লাতে। কোন দেশে থাকেন? দুবাইতে। দুবাইতে। আচ্ছা, আসছেন তো ছুটিতে মনে হয় নাকি? জি। গরুর উদ্দেশ্যে আসছেন, হয়েছে কি গরু দু এক পিস না এখান থেকে? এখনো নিয়ে নাই, আইসি দেখার জন্য ঘুরি। আচ্ছা, কেমন দেখতেছেন বাস দেখতে ওনার আচার আচরণ ব্যবহার কথাবার্তা? ভালো। ভালো। আচ্ছা, সাথে তো আরেকটা লোক আছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগতেছে আসার পরে? অনেক ভালো লাগতেছে। যেভাবে ভিডিওতে দেখেন ভাই, আসার পরে কতটুকু মিল পাইছেন? অনেক। মিল পাওয়া গেছে? পাওয়া আমার ভিডিও কথাবার্তার সাথে ওনার কাজের মিল পাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমি পাশের আরেকজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই। আপনার নাম? আমার নাম মাসুদ আহমেদ। মাসুদ রানা। মাসুদ আহমেদ। মাসুদ আহমেদ ভাই, আসছেন কোথা থেকে? মৌলভীবাজার, সিলেট। সিলেট থেকে আসছে। সারা বাংলাদেশ থেকেই তো লোকজন আসে নাকি? কক্সবাজার লোক আছে। সবসময় ভাই। আচ্ছা, ভিডিও দেখেন? জি, আপনার আচ্ছা, ভিডিও দেখছেন, এখন বাস্তবে আসছেন। একটা হচ্ছে ক্যামেরার চোখ, একটা নিজের চোখ। আমি কমিশনার আরো অনেক আসছি। আচ্ছা, অনেক গরু নিচ্ছি। এর আগেও নিছেন? হ্যাঁ। রিপিট কাস্টমার। এর আগের গুলো ভালো হয়েছে? আবার আমি কমিশনার ভালো হয়ে যায়, আমি কমিশনার খামারে ঢুকি, এখন আর ঢুকি না। আচ্ছা আচ্ছা। এলাই তো কমিশনার। গাবিগুলো পর্দায় দেয়, যেভাবে ভিডিওতে দেয়, বাস্তবে আসলে এরকম দেয়? জি, জি। আচ্ছা, কিনে আপনি সন্তুষ্ট? জি ইনশাল্লাহ। কাউন্সিলর সম্পর্কে দুইটা লাইন বলতে চান? কাউন্সিলর তো ভালো, সবাই জানে আপনার ইনশাল্লাহ। অমায়িক লোক নাকি? জি, অমায়িক। আচ্ছা, ওই পাশে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন। সালাম। ভাইয়ের নাম? মোহাম্মদ জুবেল শেখ। রুবেল শেখ। জি। আসছেন কোথা থেকে? আমি আসছি কাশিনাথপুর নগরবাড়ি থেকে। আমাদের পাশের, মানে আমাদের জেলা একই? আচ্ছা, পাশের থানার। এখান থেকেও কি ভিডিও দেখেন আমাদের? জি অবশ্যই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে এসে? অনেক ভালো, গরু যেভাবে দেখায় ভিডিওর সাথে মিল আছে? সম্পূর্ণই মিল আছে। কাউন্সিলর ব্যবহার কেমন? খারাপ? অনেক ভালো, অনেক ভালো। সত্যি বলেন? সত্যি ভালো। শিখাই দিচ্ছেন সবাইকে নাকি? না, সব তো ভালোই বলে, খারাপ তো কেউ বলে না। না শেখা দেবে কা? শিখাই দেন নাই তো? ভালো না হইতাম তাহলে জেলের মধ্যে থালা নিয়ে কয়দিন। আচ্ছা, সঠিক, সুন্দর কথা বলছে। আচ্ছা, তো ভালো লাগতেছে আসার পরে নাকি? ইনশাআল্লাহ। ওই পাশে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি তো সম্ভবত আপনারা দুজনে একসাথে আছেন। কয়টা গরু হয়েছে দুজনের? আমার সাইডটা হয়েছে। 4টা হয়েছে। আচ্ছা, 10টার পার্টিও কিন্তু আছে, একসাথে 10টা কিনছে। আছে, আচ্ছা, তো ভালো লাগতেছে তো না? এর আগেও তো নিছেন আপনারা। তো সবার জন্য এই পাশে শুভকামনা রইল বাম পাশ থেকে। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ভাইকে তো মাঝে মধ্যেই দেখি আপনার খামারে। আমি উনি আসতেছি, বাইরের থেকে এসে আমার সাথে যোগাযোগ করে গরু নিলে বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা। আমি আগে নিয়েছি, গত সপ্তাহ 2টা নিয়েছি, এই সপ্তাহ 3টা লইছি। আমি প্রতি সপ্তাহ 4-5টা নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো ওইগুলো নিয়ে কি করেন? খামার করেন নাকি বিক্রি করেন? ঘরেও আছে, বিক্রিও করি। তো লাভ হয়? হ্যাঁ তার ইনশাআল্লাহ। মানে যারা যুবক আছেন, কিছু পুঁজি আছে, বসে না থেকে বাইরের খাদ্য ডিলার। আমি একটা কথা বলি, প্রবাসীরা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই যে বেতন পায়, 5 লাখ টাকা ক্যাশ দিলে ব্যবসা করে টুকটাক করে, মাসে 2 লাখ ইনকাম করতে পারে। সত্যি তাই? সত্য। খরচ বাদে লাভ হবে? ওই বউ বাচ্চা ফেলা থুইয়া অনাহারে থাকা লাগবে লয়। আমি প্রবাসীদের সকলকে এই কথাই বলি। আচ্ছা, যারা ভালো পর্যায়ে আছে তাদের হিসাব ভিন্ন। বছরের দিন মা বাবার মুখ দেখতে পারে না, কিন্তু বউ বাচ্চার মুখ দেখতে পারে নাই। আচ্ছা, কুরবানি কিন্তু সে ঠিকই দিছে, এক পিস মাংস কিন্তু খাইতে পারে না। আচ্ছা, তো এটা সাজেশন থাকবে, বাকি আপনাদের ইচ্ছা। তো গরু ভালো হয় যেগুলো নেন? আলহামদুলিল্লাহ ভালো। কথাবার্তা মিল থাকে? বাইরে আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, এমনি রিজনেবল করে দেয়? 3-4 পাইকারি বছর করে দেন ধরে না? বাইরের কথা, ভিডিও সবকিছু দেখি, এজন্য আমি আসছি এখানে, এখানেই থাকি, এখান থেকেই নেই গাবি। আচ্ছা, ওই পাশে দুইটা মুরব্বি আছে, তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বাসা কোথায়? একসাথে কি? চট্টগ্রাম থেকে আসছি। একসাথে আসছেন দুইজনই? জি জি। আচ্ছা, কয়টা গরু হয়েছে আপনাদের? আমরা এখন বর্তমান 8টা নিছি। 8টা অলরেডি কেনা হয়ে গেছে? হয়ে গেছে, আরো কিছু কিনার আশা আছে। আর কয়টা কেনার আশা আছে? আর চাই না, দেখি না কতটুকু কিনতে পারি। আচ্ছা, আপনারা তো আর এক খামারি গাড়ি না? কিনবে। খামারি আমরা। মানে 2 গাড়ি কিনবে? দুই গাড়ি। 1 গাড়ি তো হয়েছে। এক গাড়ি আগে। আর এক গাড়ি কিনবেন? নেওয়ার আশা আছে। আচ্ছা, এই যে একসাথে এত গরু কেনে, এগুলো কি ভালো ডিসিশন না খারাপ ডিসিশন, আপনার কি মনে হয়? শোনেন, চট্টগ্রামের গাড়ি ভাড়া তো আসলে 3-4টে করে নিয়ে পোষায় না। আচ্ছা, অনেক অনেক টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা। একটা গাড়িতে মিনিমাম 10টা করে দিলি পারে, মোটামুটি 40,000 টাকা ভাড়া হয়, তাহলে 4,000 টাকা পিস পড়ে। আচ্ছা, আর যদি দুইটা নেয় তাতে এক্ষেত্রেও তো 20,000 টাকা লাগে, প্রতি গরুতে 10,000 টাকা করে গরু লাগে। বেচা যায়। আচ্ছা, তার মানে বেশি নিলে রিজনেবল হয়। আচ্ছা, তো সন্তুষ্ট আপনারা গরু কিনে? ভালো লাগছে এসে? ভিডিও, ওনার ভিডিও দেখি, কথাবার্তা দেখি ওখানে আসছি। তো বাস্তবে সাথে একই রকম পাইছেন? বাস্তবে একই রকম আছে। আচ্ছা, বা ওনার খামার টামার বা ওনার লোক আচার আচরণ? দেখেছি একজেক্ট আছে। এই যে এত লোক আছে, থাকতে দিছেন কই? থাকতে দিছেন কই? 3 তলা বাড়ি হচ্ছে কিসের লেগে? আচ্ছা, লোক রাখার জন্য? অবশ্যই আচ্ছা, সব ধরনের ব্যবস্থাই তো আছে। সব ধরনের ব্যবস্থা। এখন আপনার সাথে আমার একটা হিসাব আছে, বলেন, বলেন তো কিসের হিসাব? একটা টাকা পাবি। এই যে লাইনে আসছেন, কত টাকা? 1,10,000 টাকা টাঙ্গাইলে 22 টাকা পাবি। আচ্ছা, টাকাটা আপনি ভাই নিয়ে হচ্ছে নেন। জাহাঙ্গীর ভাই, আমি একটু ভাইকে কল দিব। দেন, ওনার কল সাথে আসলে হয়েছিল কি, ওনার টাকাটা ওনার গরু দেওয়া এরকম বিলম্ব? টাকা আমাকে দিছিল, গরুর বাচ্চা মরে গেছে, হ্যাঁ। গরু দুদিন মেলেনি, তাকে আমি গরু দেইনি। আচ্ছা, তার টাকাটা আপনি নিয়ে নেন। কেন আপনি চাইলে তো দিয়ে দিতে পারতেন, আপনার ঝামেলা শেষ হয়ে যেত। না, ও ব্যবসা করিনি ভাই আমি। একটা আচ্ছা। গরিব মানুষ 1,10,000 টাকা গুছা কষ্ট করে দিছে, হ্যাঁ, গরু যদি তালে না বলে আমার ফাত করে নিয়ে আমি কিন্তু কষ্ট ভাইকে লাগে। কল দিছি, ভাই রিংইং হচ্ছে,
তখনও দুইবার দিছি ধরে নাই, তো টাকাটা নিয়ে আসেন, আমি বুঝি নেই। টাকা আছে আমার কাছে, আচ্ছা নিয়ে আসেন একটু, সবার সামনে দিয়ে দেন। দেন। 1,10,000 দিছে, কতদিন আগে দেওয়া হয়েছে তাও? ঈদের আগে। ঈদের আগে দিছে। এই যে টাকা 10 রাখলে 10 আচ্ছা এটা হচ্ছে 10,000, এইটা গুনি 1 2 সে দেখেন আপনারা 3 4 5 6 7 8 9, এ হচ্ছে 10, আর এখানে আছে হচ্ছে 50,000-এর দুইটা বান্ডিল। পরে বাচ্চাটা মরে গেছে, আচ্ছা যার কারণে আপনি দেন নাই। আমি গরুটা দেইনি, তাকে বলছি ভাই আমার টাকাটা আপনি নিয়ে নিন। আচ্ছা। গরু লওয়ার দরকার নাই। এই যে আমি জাহাঙ্গীর ভাইয়ের টাকা, টাকা দিলি মানুষ মনে হয় কি যে কায়দা হয়ে বেশি দাম ধরে গরু দিচ্ছে, এজন্য টাকাই আমি দিয়ে দিলাম তাকে। আচ্ছা মানে গরু দিয়ে গরুর হিসাব বুঝাই দেন নাই, গরু হিসাব বুঝাই দেয়নি। উনি টাকা দিছে, গরুর দুধ মেলে নাই, বাচ্চা মরে গেছে। হ্যাঁ আমি টাকাটা সারা বাংলাদেশ লোক দেখলে আমি দিয়ে দিলাম। তার মানে যারা বায়না দিতে ভয় পায়, ভয় আছে, কোনো ভয় নাই, ব্যাংকে টাকা লাগাতে ভয় পায়, ভয় আছে, দিয়ে দিলাম টাকা সামনে, কোনো সমস্যা নাই। যদি কথাবার্তায় মিল না হয় ক্যাশ টাকা বুঝে নিয়ে নেবেন। ক্যাশটা তো চলেন সবার গরু প্রতি। কেনার দরকার নাই। আচ্ছা গরু কিনলে কিন্তু অনেক লোক কিন্তু 2 লাখের গরু 2.5 লাখ ধরে দেয়, কায়দা করে, কায়দা করে। জি জি। কিন্তু আপনার টাকাটা নিয়ে আবার গরু কেনেন, নতুন করে গরু কেনেন। অন্য জায়গা থেকে কেনেন, এখান থেকে যদি না হয় আরেক জায়গা থেকে কেনেন। সঠিক। তো সকলের প্রতি শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো চলেন কাউন্সিলর ভাই এক এক করে আজকের কালেকশন দেখি। মনে তৃপ্তি প্রতিদিন হই না ভাই, গরু না একটা তো 3 লাখের আছেই, চলেন দেখাই। না গরু আছে কি, কিন্তু জনগণ তো গরু দিল লাগাবো আজকে পানির দামের শরবত, এত দেখা দেখি কিছু একটা নাই। গরু বেচবেন কোনো লাভ নাই জান, না আপনাকে 8 গরুতে 2000 করে লাভ দিলে 15-16,000 লাভ লে বলাই জান, আর গরু বহুত লাভ করছে চালান দামে। চালান তো দামে। চলেন এক এক করে দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা। 1 নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, অনেক বড় সড়ো সাইজের গাভী। এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। গাভীর দাঁত কয়টা? এত বড় গরু দেখছেন কোনোদিন? আচ্ছা দেখছি, আপনার খামারেও দেখছি, গত সপ্তাহেও দেখছি। এত বড় গরু দেখেন না, আচ্ছা দাঁতে কয়টা? রাত 4টে গরু দিতে হবে নেই দেখেন, 4 দাঁতে দ্বিতীয় বিয়ান। দেখেন আচ্ছা টরে কাপুর। টরে কাপড়ের শার্ট। আচ্ছা এগুলো পড়বে, টানতিছেন না বললে টাইনে লাভ নাই। না বললি পরে গরু কি তাহলে কি? আচ্ছা কতদিন সময় আছে? এখনো টাইম আছে 15 দিন। ব্যান ট্যান দেখি দুধে। আচ্ছা কত লিটার দুধ মারছে প্রথমে? 32 এর গ্যারান্টি। এই বিএনএ এই বিএনএ। বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেব, মুখের কথায় কিনবো কেন? আপনি 20,000 টাকা বায়না দিবেন, আচ্ছা দিলাম। গরু বাচ্চা দিবি, হ্যাঁ হ্যাঁ আপনি দোয়া দুধ মাফিয়ে যাবেন, না হলে পরে গরু বাংলাদেশ মিললে নেব, না মিললে নেব না নাকি? গরুই দিত মাংনা। আচ্ছা কতদিন পালবো? হ্যাঁ মানে 7 দিন। বাচ্চা দিতে সময় আছে কতদিন? 15 দিন। আরো 15 দিন, আর পালতে হবে 7 দিন, 7 দিন। 21 দিন অপেক্ষা এক করতে মাস হবে। পাইলে দেবো জান, একটা খরচ লাগবে জান। যদি দুধ মেলে নিবে, না মিললে দরকার নাই। 32টা গ্যারান্টি। Guarantee। কয় টান দিতে হবে? 3 টান। গরু দহন করতে হবে 3 টান। এটা আপনাদের জন্যই ভালো, গরুর জন্য ভালো। দাম কত এটার? এটার দাম দিবেন 3,20,000। 3,20,000, আর ডিসকাউন্ট হচ্ছে ডবল। ওই যে প্রথমে বলা আছে যে একটা গাবি দেওয়া হবে 3 লক্ষ ডিসকাউন্ট ছাড়া, একদম এটা। একদম এগুলো রেডি করলে কত টাকা বিক্রি হবে? 3.5 লক্ষ। এই যে অনেক ব্যাপারীরা এসে কিনতেছে, 3.5 3.5 হতে পারে, 4 হতে পারে। তলার সাথে দাম হবে। তলার সাথে দাম। এখনকার দাম ফিক্সড দাম 300। 300। একটু সুযোগ নাই ভাই আলোচনার, ভাঙে বিক্রি হবে না? কমিশনের কাছে গরু কিনতে 3 লাখ টাকা লাগবে। সেই দিন আর এখন নাই, বাজার বাড়ছে, বহুত খাইছেন টাকা। 3 লাখে দেওয়া এক লাগবে। পদিনে 1 লাখ করে খাইছেন। দেন এটা আজকে তো বলছেন চালান দাম, সেইভাবে বলেন। হবে না ভাই, এটা 300ই দাম, 300 দিতে হবে একদম। একদম। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখেন। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন, সুন্দর প্রিন্টের। কি জাতের গাভী এটা? হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বিগ সাইজের একটা গাভী। মাজা দেখেন গরুর মাজা, আচ্ছা বিশাল ভারী মাজা। এই দেন তোলা। দাঁতে কয়টা ভাই? 6 দাঁত, খিল আছে? 2 মুড়ে খিল আছে। আচ্ছা কত নম্বর বাচ্চা? পেটে বাচ্চা। কত মাসের গাভীন? এখনো টাইম আছে 20 দিন। আরো 20 দিন জার্নি করবে সারা বাংলাদেশ। আচ্ছা যারা গাভী নিয়ে যেতে চায় সারা বাংলাদেশ যাবে, আর যারা বাচ্চা দেওয়ায় নিতে চায় শুধু এখানে খাদ্য খরচ দিবে। খাদ্য দেওয়া লাগবে না। খাদ্য খরচ লাগবে না। আচ্ছা 1 টাকাও কিন্তু খাদ্য খরচ লাগবে না। জিসান অ্যাগ্রোফিডের খাদ্য খাওয়ানো হবে নাকি? আচ্ছা এগুলো কত লিটার দুধ গ্যারান্টি থাকবে? এটা 25 গ্যারান্টি। লিখিত দেওয়া যাবে? লিখিত চালানের পিছনে 300 টাকা ট্যাম লিখে দেওয়া যাবে। যারা সন্দেহ মনে করে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিবে। সমস্যা নেই। আচ্ছা তার মানে এটাও 1 মাস পালতে হবে। দাম কত এটার? ছোট করে বলবেন। এটার দাম 2,75,000। 2,75,000। ডিসকাউন্ট দিলেও তো দাম অনেক ভারী হয়ে যায়। ডিসকাউন্ট তো 20,000, তাহলে 2,55,000 কমাই দেন, ভাঙিয়ে দেন, 250 ভাঙিয়ে দেন প্রমাণ যাবে না একদম। তাহলে আপনি চালান দাম দিচ্ছেন কই? আপনি প্রথমে বললেন চালান দামে দিবেন। গরু কিনবে যা, গরু পাওয়া যাচ্ছে না ভাই, আর সারাদিন করে একখান গরু কিনবে, বেচা কেনা বেশি কাউন্সিলরের, এই জন্য গরুই নাই। কমাই দেন, একদম দিয়ে দেন। 40 দিয়ে দেই। না হবে না। 40 হবে না? কততে হয়? একদম। আচ্ছা জানে 5,000 টাকা হিরে দেন জান। না সমান দেবো না, ভাঙিয়ে দেবো। দেন আপনি। 40ই দেই একদম। 40 দেবো না? না 45 একদম। পাবেন কোন জায়গায় বাংলাদেশে? এখান থেকে তো দেই, বাকি হিসাব দর্শকরা করুক। 245 দুধ কিন্তু 25 লিটার।
যারা লিখে দিতে চায় লিখে দিবেন। 25 আমি 2 নম্বর ব্যবসা করি না ভাই। আচ্ছা, কম হলে আপনার। 3 দিনে 60টি গরু বেচছি, কোনো লোক দুধ অপারেশন দিতে পারে নাই। আচ্ছা, আমরাও চাই যেন না দেয়, আমাদেরও যেন একটা রেপুটেশন আছে না আমাদের চ্যানেলের, দুধ এটা যেন আর নষ্ট দাঁত। না হয়। পাবনা জেলায় কিন্তু দাঁত ছাড়া গরু পাওয়া যায় না। এখানে পাওয়া যায়, আমরা প্রতি সপ্তাহে 2-1 পিস করে দেখাই। 8টা বিন দিলি কয় 6 দাম। আচ্ছা, এটার দাম তাহলে 245, দুধ 25টা গ্যারান্টি। চলেন পরবর্তী গাভী দর্শক দেখেন 3 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। 1, 2, 3 একটা ভালো ছিল, 3 মনে হচ্ছে আরো ভালো। ময়ূর পাখিটা ময়ূর পাখি, একবার অরিজিনাল ময়ূর পাখি। আচ্ছা খুব জাত। দাঁত কয়টা ভাই? আচ্ছা, এমনি ওলান খারাপ নাই তো, বস্তা। দাঁতে কয়টা? দাঁত ছাড়ি গেছে। 8 দাঁত। আচ্ছা, কত নম্বর বাচ্চা হবে? 3 নম্বর বাচ্চা দেবে, 2 নম্বর দিছে, 3 নম্বর দিবে। আচ্ছা, তৃতীয় বাচ্চা পেটে। কত মাসের গাভীন এটা? এটা টাইম আছে 1 সপ্তাহ 10 দিন হাইস্ট। আচ্ছা, এর মধ্যে পালান টালান বড় করে ফেলবে? হ্যাঁ। আচ্ছা, এখন কত লিটারের টাঙ্কি হয়ে আছে? এখন তাও তো 20 কেজি। আচ্ছা, পালান কিন্তু খারাপ নাই। এর আগের রেকর্ড কত? রেকর্ড জানেন? 25 কেজি গ্যারান্টি। এই বিয়ানে 25টা গ্যারান্টি। আচ্ছা, একবারে 100% গ্যারান্টি। 100% লিখিত গ্যারান্টি। লিখিত গ্যারান্টি। দাম কত এটার? 250 দাম। 250 ডিসকাউন্ট ডবল। ডবল তো আগেরটার চেয়ে এটা পড়তে হয়। মাংনা 230 একদম। একদম। দুধের গ্যারান্টি 25 লিটার। আগের চেয়ে কালারেও ভালো, জাতেও সরেস, খালি বিএন বেশি। ওটা দ্বিতীয়, এটা পাঁচটা তৃতীয়। কিনা থাকলে তোর সব সমান কিনা থাকে না। আচ্ছা, আপনাদেরও তো অনেক সময় আমাদের ফাউল কিনার হয়। সাথে বেচা আচ্ছা, এটা 230 ফিক্সড। ফিক্সড। চলেন পরবর্তী গাভী দর্শক। দাম বেশি হইছে না, পারফেক্ট আছে। হ্যাঁ? পারফেক্ট আছে। দাম ওইটার চেয়ে তুলনামূলক এটা কম হয়েছে 2 নম্বরের চেয়ে। তো যদি আপনি দিতে চান আর একটু কমাই দেব, আর যদি আপনি দেন আর একটু কমাই দেব। কাস্টমার তো 2000 কম হলো, 5,000 কমা দেন। আরো 5000 কম। তাহলে 225 9000 টাকা লিটার হইছে। দেন আর 5,000 কমা দেন। তাহলে 220 একদম নাকি? 220 দুধের লাকি বাম্পার। আচ্ছা, 220 এ 25 লিটার দুধ, অল বাংলাদেশ গ্যারান্টি। All বাংলাদেশ। চাইলে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে পারবে। আমি তো সবসময় রাজি। আচ্ছা, চলেন 4 নম্বরে গাভী দর্শকদের দেখি। 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, দাঁত কিন্তু হয় নাই। অদাঁত। ও দাঁত দেখা যায় কি একটু? হ্যাঁ দেখেন। আচ্ছা, অদাঁত প্রথম বাচ্চা না? দেখেন। একটু দাঁতটা একটু ধরেন তো ভাই কষ্ট করে। দেখেন। দাঁত দেখানো অনেক ঝামেলা, তাছাড়া আমি প্রতিটা প্রোগ্রামে সবগুলো গরুর দাঁত দেখাতাম। দেখেন এই জোয়ান গরুগুলো খুব শক্তিশালী। আমার কাছে 8 দাঁত পাবেন। অদাঁত পাবো, 2 দাঁত পাবো। ধরেন আমাদের দেখানো গেলেও একটু দেখান, ক্যামেরায় যদি নাও আসে দেখান। ওই দেখেন। দেখছি অদাঁত দেখছি। প্রথম বাচ্চা না? কি বাচ্চা, ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা। রেড ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, বাছুরের বয়স? বাছুরের বয়স আজ 7 দিন। 1 সপ্তাহ। দুধ তো চলে আসার কথা দুধ চলে মোটামুটি। কত লিটার পাচ্ছেন? 16-17 গ্যারান্টি কত? 18 গ্যারান্টি। 18টা গ্যারান্টি। এই 18 লিটার বুঝে নিতে হলে কতদিন পর আসতে হবে? কালকে আসবেন। আগামীকাল আসলে হবে। আজকে ভিডিও দেখবেন, বুকিং দিবেন, আগামীকালকে এসে দুধ দহন করে এই গরু নিয়ে যাবেন। মিললে নিবেন, না মিললে দরকার নাই। এখানে খরচও দিয়ে দেওয়ার অপশন আছে। আচ্ছা, সমস্যা। ঠিক না? দাম কত এটার? এটার দাম 2,20,000। 2,20,000 ডিসকাউন্ট? নাই। ডিসকাউন্ট নাই আগে কোয়ালিটি। একদম। আগে কিন্তু বলেন না, আমাকে বলছেন, এই প্রোগ্রামে কিন্তু বলেন নাই। 220 220 একটু ডিসকাউন্ট দেই। কালো রঙের গরু না, 10 করে দিই। হাই গরু। গরু বিগ সাইজ গরু, অদাঁতের একটা গরু। 210 একদম। ঠিক আছে, আসলে 210 ষাঁড় বাচ্চা, 18 কেজি দুধ। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের ভাই? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা? 8 দাঁত। 8 দাঁত। কত নম্বর বাচ্চা? 3 বিয়ান। 3 বিয়ান। আচ্ছা, 3 নম্বর বাচ্চা এখানে না? কি বাচ্চা? মেয়ে বাচ্চা। কোলে বকনা বাচ্চা, মায়ের জাত। বাছুরের বয়স? বাছুরের বয়সটা ধরেন 20 দিন। 20 দিন। দুধ তো ক্লিয়ার পরিপূর্ণ। কত লিটার দুধ পাওয়া যাচ্ছে? দুধ একবার লিগ্যাল আছে 25। 25টা। সকাল বিকাল সকাল বিকেল। লিটার লাগাই? লাগান। কত করে লাগাবো? 8.5? দেখেন 2,12,500। 2 লাখ লাগা দেন। শুধু 2 লাখ? লাগান। আচ্ছা, 2 লক্ষতে 25 লিটারের গাবি। লাগান। খালি বুকিং দিবে, টাকা লাগাবে, নিয়ে টাকা চলে লাগা যাবে। খালি কপ টাকা লাগাবি খালি। আচ্ছা, না আসলেও সমস্যা নাই, সমস্যা নাই। গরু চলে যাবে তার ঠিকানায়। চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই। 6 নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই মিডিয়াম বডির একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের? কোনটা? এটা এটা জার্সি ভাই। জার্সি ইন্ডিয়ানা বাগামারি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান জার্সি। দাঁতে কয়টা? দাঁত ছাড়ি গেছে। 8 দাঁত। 8 দাঁত। তো গরু ফিটনেস দেখে বোঝার উপায় নাই 8 দাঁত। মিথ্যে কথা ব্যবসা কয়দিন চলে ভাই? আচ্ছা, 1 মাস 2 মাস 6 3 মাস। মাস। আচ্ছা, কি বাচ্চা কোলে? কফি কালার একটা বাচ্চা দেখতেছি। কি বাছুর? ষাঁড় বাচ্চা। মনে রাখাও তো কঠিন, কঠিন এতগুলো বাছুর। বাচ্চা ভাই। আচ্ছা, ষাঁড় বাচ্চা না? বাছুরটা মায়ের জাত? মায়ের জাত। কতদিন বয়স? 1 সপ্তাহ? 1 সপ্তাহ হয় নাই, ওই যে নাভি ঝুলতেছে। আচ্ছা, কত লিটার দুধের গ্যারান্টি আছে? লিগ্যাল দুধ পাবেন হচ্ছে আপনার 12 কেজি। এটার বাচ্চা কয় নম্বর?
2 নম্বর বাচ্চা 2 নম্বর বাচ্চা। লিগ্যাল দুধ পাবো কত? 12 কেজি। সকালে কত লিটার আমি পাবো? দোয়াচ্ছি সেটু আচ্ছা, সকালে কত? 8 4 12। 8 আর 4 12, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই গাবি নাকি? একদম কত? হ্যাঁ একদম কত? একদম একদম একবারে কাঁপানো দাম, মাটি কাটা দাম, একদম একদম বলেন, যাতে গরু দেওয়ার আগে বিক্রি হয়ে যায় সেই রেট। 150। আমার টার্গেট ছিল যে একটু ভেঙে দেবো, সত্যি কথা, যাতে বাপ বেটা লাইন ধরে। কতটুকু ভেঙে দিই মাত্র 5000 টাকা ভাঙবো। দেন ভাঙেন। 145। আজ কইছি লাভ করব না হবে। আচ্ছা, 145-এ 12 লিটারের জার্সি গাবি। চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই। আরো 5000 কম। 140। 140 একদম, যে আগে বুকিং দিবে গরু তার। চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই। 7 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাবি গরু নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাত? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। গরুর একটা গুমর আছে কিন্তু, দাঁত 4 দাঁত 4টা, আর একটা গুমর বান আছে, একটা কানা। বান একটা কানা। আচ্ছা, বাছুর নাই, বাছুরও নাই। কি বাচ্চা নাই কেন? বাচ্চা মরে গেছে ভাই, বাচ্চা মারা গেছে। পরশুদিন মারা গেছে ভাই। কিভাবে মারা গেল? পাতলা বাহান হয়েছিল। আচ্ছা, তাহলে এসে একটা বাট খাইছে, বাচ্চাটাও খাইছে, বাচ্চা খাইছে, তাহলে তো লস, হ্যাঁ হিউজ লস। কত লজ যখন হিসেবই নাই। আচ্ছা। 240 কিনা ছিল, দ্বিতীয় রাউন্ডের গরু না? সত্যি 240 কিনা ছিল। আচ্ছা, বাট কি আপনি যখন কেনেন তখন ভালো ছিল? ভালো ছিল। কি জন্য এরকম নষ্ট হলো? ম্যাস্টিকের হয়েছে? ওই দোয়াই নাই, মানে এক গরু এত 50টা গরু একটা দোয়াই মিস করে দিছে। আচ্ছা আচ্ছা, বাটি নষ্ট হয়ে গেছে। বুক এসে একটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর বাকি 3 বাট একবার ক্লিয়ার 100 আছে। 100 আর পানান কিভাবে? হাত পানানি দোয়া দেয়, পানি ছিটাই দিলে? পানি ছিটি দোয়া 3 বাটে দুধ আছে কত লিটার? 15 কেজি। 3 5 15, 15 কেজি। সকাল বিকাল। সকাল বিকাল। বাচ্চা টাচ্চা খাওয়ার ঝামেলা নাই। কিচ্ছু জানা নাই, 15 কেজি দুধ পাবেন লিগে। আচ্ছা। বান একটা কানা কিন্তু। তাহলে তো কষাই দেওয়া লাগবে ভাই। আপনি কষার ওজন ধরে কত দাম আসে দিয়ে দেন। আপনি বলেন তো কয় মন গোস্ত আছে? এর জন্য আরো লোক আছে দেখুন। কয় মন আছে ভাই আপনাদের আইডিয়া বলেন? আমি লিগার বেশি কব না, বুঝেন নাই। না, আপনি বলেন, তারপর কাস্টমার শুনি যে ওনাদের বেশি হয়েছে নাকি ওজন। কতটুকু আপনার ধারণা, কতটুকু আছে? যত কমই দেখ 6 মন আছে। আপনার হিসেবে 6 মন। 6 মন কত করে মন? 25000। 25,000 মন, তাহলে 150। 150। দাম দেবো কত? 150 কষাই দাম কইছে, আমি বেশি নেই। তাহলে প্রোগ্রামে কত দেবো? একদম প্রোগ্রামে একদম গরিব মানুষকে 150 দিয়ে দেন। 150। দিয়ে দেন। দুধ 15 লিটার, এক বাট কানা। আরো কমা দেন, একটু কমাই দেই, বাট কানা করু না। দেন। তত 10000 কমাই দেই। দেন 140। দেন, কমা দেন। 140-এ 15 লিটার। তবে গোটার মন খারাপ, গরু কিন্তু হেভি জাতের গরু, শুধু বাট একটা কানা আর বাচ্চাটা খায় ফেলাইছে। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি। তাহলে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, মিডিয়াম বডির। কি কাস্টমারের কাছে জিজ্ঞেস করে কি দাম দেওয়া হচ্ছে নাকি এখানে? হ্যাঁ তাই দেবো আজকে। ওনারা যা বলবে দেওয়া হবে। হ্যাঁ তাই দেবো। আচ্ছা, এটা কি ফিজিয়ান গরু, ইয়াং লাগতেছে খুব? 2 দাঁত। মাত্র 2 দাঁত। দাঁত নাই দেখে আগে নাই। আচ্ছা, ধরেন তো, একটু ধরো। 2 দাঁত, 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 2 দাঁত। প্রথম বাচ্চা। বাচ্চা কই? বাচ্চা এটার নাই, মারা গেছে। এও বাচ্চা খায় ফেলছে। খইছে মারছে, এ খইছে মারছে? অন্য গরু খইছে মারছে। আচ্ছা, অন্য গরু খইছে মারছে। আচ্ছা, কতদিন আগে মারা গেছে? কালকে এটাও তো লস। তাহলে তো ওইটার গেছে কত? 1 লাখ। 1 লাখ। এটা কত যাবে দেখা যাক। এটার দুধ আছে কত লিটার? কোনটার? এটার এটা 2 বেলা 10 সের। 10 কেজি। বাচ্চা খাওয়ার কোনো ঝামেলা নাই, যা তাই বিক্রি করে দিবেন। তাই বেচে দেবেন। আচ্ছা, সকালে কত লিটার দুধ হবে একবারে? 6 6 লিটার সকালে, 4 লিটার বিকেলে, গ্যারান্টি। Guarantee। কম হলে এসব গরু কেনে কিন্তু গরিব মানুষ, কম হলে কিন্তু। কোরমলি 1 পা কম পলি করে গরু বাড়ি ভাড়া সহ আমি দিয়ে দেবো। আচ্ছা, আর যারা প্রবাসী ভাইরা আছে, যদি গিফট করতে চায় যে বাবাকে উপহার দিবে, সমস্যা নাই, শ্বশুরকে দিবে। শ্বশুরকে জামাই তুলতে বাবাকে দিলে একদম, শ্বশুরকে দিলে সবসময় 5000 বেশি। বাবাকে দিন না, শ্বশুরই দিবেনি। আচ্ছা, তাহলে 5000 বেশিতে কিনতে হবে। এটার দাম কত বলেন? বলেন। 1 লাখ দিয়ে জান। 1 লাখ। আমি তো বলছিলাম যে ভাই ভাঙিয়ে দেবো, আপনি স্বীকার করছিলেন যে ভাঙিয়ে দেবো। কত? 95। 95। আরো কমান, 90। আরো কমান, আরো কমাবো? কমান আরো। 85 একদম, আর কমান লাগবে না। সারা বাংলাদেশ এমনি কাপাকাপি দাম, বাপ ছেলে লাইন ধরা দাম। আরো কমান, আরো কমাবো? কমান। আচ্ছা, 80,000 একদম। আর কমাবে না, আর কমাবো না ভাই, এটা পারফেক্ট দাম। আরো কমাবো? ওই যে কাস্টমার বলতেছে আরো কমাও। এটা ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম। বলেন, ঠিক আছে? একটা বক না কিন্তু কত লাগে? মিনিমাম 70-80,000 টাকা। 70-80,000 টাকা লাগে। সেই দামে আমরা গাবি দিচ্ছি নাকি? আমি দিচ্ছি বক না দাম। আচ্ছা, তাহলে কত? 80,000-এ জান 10 লিটারের গাবি। আজকে কইছি তো যে আজকে 8টা গরুর কোনো বউট হবে না। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 07701209663। আচ্ছা, এটাতেই মহর্সেব আছে? আছে। খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ? এই যে ভাইরা কিন্তু সব দেখলো, রেট ঠিক আছে, 80,000 ঠিক নাই। 80,000 যদি বেশি হয়ে যায় তাহলে এটা গরুর মাছ ছাড়া এটাও নিবে মনে হয়। না না না, নিবে না? আচ্ছা ভাই, দর্শকদের কিছু বলবেন?
দর্শকরা কত তো কয় শুনতে পারতেন যে দর্শক দল ছুটেছে। আচ্ছা, এখন অনেক কাস্টমার আছে, তাদেরও সময় দিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।